উন্নয়নের নামে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের অর্থ লুটের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার ভাগিদার তিনি নিজেও। এমন অভিযোগই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অন্ধ্রপ্রদেশে পৃথক নির্বাচনী প্রচারণায় দেয়া ভাষণে এসব মন্তব্যই করেন তারা। অন্যদিকে দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর অভিযোগ, সামরিক বাহিনী এবং ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী নির্বাচনী জোট গড়ের বিষয়টি ভারতের রাজনীতিতে পুরনো। এবার দক্ষিণ ভারতের স্থানীয় দলগুলোর সাথে জোটের কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। অন্ধ্রপ্রদেশে আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই জানানো হয় চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির সাথে জোটের কথা। সাথে আছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতিকে প্রতিষ্ঠা করার অভিযোগ করেন তিনি। বিজেপির উন্নয়নের ফিরিস্তি শুধু মুখেই, কই বাস্তবে তো কোনো উন্নয়ন দেখছি না। তাহলে কৃষক আত্মহত্যা করছে কেন? দেশের অর্থ পাচারকারীদের ধরা হচ্ছে না কেন? শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না কেন? দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সুযোগ করে দিয়ে তথাকথিত উন্নয়নের মিথ্যা কথায় জনগণ বিভ্রান্ত হবে না। চৌকিদারি যে চোর সেটা জাতি জানে। অন্ধ্রপ্রদেশে গণসংযোগ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়ার অভিযোগ করেন তিনি। বেসরকারি খাতকে উন্নয়নের নামে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের অর্থ লুটের সুযোগ করে দিয়েছেন নরেন্দ্র মোদী। সরকারি প্রতিষ্ঠানকে পথে বসিয়ে বেসরকারি কোম্পানির মুনাফা বাড়িয়েছেন। এর নাম চুরি, উন্নয়ন নয়। তাই এবার নির্বাচন হবে চোর হটাও নির্বাচন। এদিকে দিল্লিতে তরুণ ভোটারদের মাঝে গণসংযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মিথ্যাচার করছে বিরোধী শিবির। অভিযোগ করেন বালাকোট অভিযান নিয়ে প্রশ্ন তোলার অর্থ সামরিক বাহিনীর বিরোধিতা করা। সবাই জানে এই অঞ্চলে সন্ত্রাসবাদ কারা ছড়াচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সন্ত্রাসবাদের উৎপত্তিস্থলই গুড়িয়ে দেব। তাই সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোটে অভিযান চালানো হয়েছে। এসবের বিরোধিতা মানে সামরিক বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আবারও ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ উঠেছে। তার নির্বাচনী প্রচারণায় দাদ্রি হত্যাকাণ্ডের 4 প্রধান অভিযুক্ত অংশ নেয়। 2015 সালে গোরক্ষার নামে এক মুসলিমকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মির মুশফিক আহসান, যমুনা নিউজ।